ওয়েলকাম টু সাবের এডু প্ল্যাটফর্ম বিডি। আসসালামু আলাইকুম। আজ আমরা ফটোশপ দিয়ে কীভাবে একটি অ্যাট্রাকটিভ আইডি কার্ড ক্রিয়েট করা যায় তা দেখব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই আইডি কার্ড কীভাবে একটি আইডি কার্ড অ্যাট্রাকটিভভাবে ক্রিয়েট করা যায় সেটা আজ আমরা দেখব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা নিউ অপশনে চলে যাব। আমাদের এখানে খেয়াল রাখতে হবে বিভিন্ন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের আইডি কার্ডের সাইজ এক এক রকম হয়ে থাকে। তবে নর্মাল যে সাইজটি হচ্ছে সেটা হচ্ছে ওয়াইড 2.2, হাইট 3.3 অ্যান্ড রেজুলেশন 300। ওয়াইড এবং হাইট আপনারা অবশ্যই ইঞ্চিতে রাখবেন। তো এগুলো ফুলফিল করার পর আপনারা ওকে ক্লিক করে দেবেন। আমাদের সামনে পেজটি ওপেন হয়ে গেল। পেজটি ব্ল্যাঙ্ক অবস্থায় এবং পেজটির কালার হচ্ছে হোয়াইট। তো এখান থেকে আমরা টুল বারে চলে যাব। টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে আসবো। রেক্টেঙ্গেল টুলে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল সিলেক্ট করব। ইলিপস টুল সিলেক্ট করে আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েট করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন স্ট্রোকটাকে আমরা কমিয়ে নেব। কমিয়ে একদম 0 করে দেবো। এখানে স্ট্রোকের পাশে যে ফিল অপশন বা খালি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের কালারটি সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই কালারটি নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মুভ টুলে ক্লিক করে এটার অবস্থানটা একটু পরিবর্তন করে উপরে তুলে দেব। এখন আপনারা চাইলে এই সার্কেলটা বড় অথবা ছোটো করতে পারেন। তার জন্য কিবোর্ডে কন্ট্রোল ধরে টি প্রেস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এই পর্যন্ত আরেকটু উপরে তুলে দিলাম। আমি আরেকটু এটাকে বড় নিচ্ছি। ওকে, তো আমরা এটা রিমুভ করে দেব। আমরা লেয়ার অপশনে ক্লিক করে এই যে ইলিপস 1 এটাকে আরেকটা কপি করে নেব। তার জন্য কন্ট্রোল ধরে যে প্রেস করব। উপরে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে দুটো ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের কালারটি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি কালারটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা মুভ টুল ক্লিক করা অবস্থায় এটাকে একটু উপরে তুলে দেব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে দেখেন লেয়ারটি বড় বা ছোট করতে পারেন। তো আমি এটাকে এই অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমি এখান থেকে চলে যাব। এখানে আমরা লিখবো, আপনারা আপনাদের ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন। আমি এখানে আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখব। লেখার আগে আপনারা এখান থেকে অবশ্যই লেখার ফন্ট এবং কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি হোয়াইটই রেখে দিলাম। ওকে, তো টেক্সট টুলে ক্লিক করা অবস্থায় এখানে আমি আবার ক্লিক করে দিলাম। টুল ক্লিক করে আমি এর অবস্থানটা একটু পরিবর্তন করে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা এখানে একটা ছবি অ্যাড করব। তার জন্য আমরা চলে যাব টুলবার রেক্টেঙ্গেল টুল, মাউসের রাইট বাটন ক্লিক, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ক্লিক। ওকে, আমরা এখান থেকে ঠিক করবেন স্ট্রোক 0 না, স্ট্রোক এখান থেকে আমরা 3 বা 4 রাখবো। স্ট্রোক 4 রাখলাম। ওকে, এটাকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। স্ট্রোক এটা থাকলো। এখানে আমরা একটা ছবি অ্যাড করব। চলে গেলাম ফাইল ওপেন অপশন,
ছবিটা একটা বিশাল আকৃতি হয়ে আছে, এটাকে আমরা একটু ছোটো করে নেব। তার জন্য আমরা ক্রপ টুল ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে নিলাম। ওকে, এখন আমরা মুভ টুলে ক্লিক করে এই ছবিটাকে ট্রান্সফর্ম করে নেব, এখানে এনে ছেড়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা রেক্ট্যাঙ্গেল বক্সের উপরে। ছবিটাকে আরেকটু আমরা ছোটো করে নেব, তার জন্য কন্ট্রোল দ্বারা টি প্রেস করব, ছবিটা আরেকটু ছোটো করব। ওকে, রেক্ট্যাঙ্গেল বক্সের উপর রেখে দেব। আমাদের সামনে যে পপআপ, এই যে পপআপটা রিমুভ করে দেব এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার 1 এখানে লেখা আছে, এই লেখাটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে চাপ দিয়ে ছবিটা মাস্ক করে নেবেন। যে ছবি, আমাদের ছবি মাস্ক করা হয়ে গেছে। ওকে, তো এখানে আপনারা নাম, ডেজিগনেশন, তারপরে একটা আইডি কার্ডে আরও যে আনুষঙ্গিক জিনিসগুলো, যেমন ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, দেন আইডি, তারপরে হচ্ছে কি মোবাইল নাম্বার, এগুলো অ্যাড করে দেবেন। আমি এখানে এই জিনিসগুলো অ্যাড করে দিচ্ছি। তো তার জন্য আপনারা চলে যাবেন টেক্সট টুল থেকে আপনারা কালারকে অবশ্যই ব্ল্যাক করে দেবেন, যেহেতু ব্ল্যাঙ্কটি হোয়াইট অবস্থায় রয়েছে। ওকে ওকে, তো আমরা দেখতে পাচ্ছি লেখাটি বাইরে চলে গেছে। আমরা ড্র্যাগ করে মাউস এটার একটু ফোনকে একটু ছোটো করে দেব, তো আমাদের হয়ে গেছে। ওকে, ক্লিক করব, মুভ টুল ক্লিক করে এটার অবস্থানকে একটু সরিয়ে দেব। ওকে, ঠিক আছে, ঠিক মতো অবস্থায় রয়েছে। তারপর আমরা এখানে ডেজিগনেশনটা লিখে দেব। ওকে, ক্লিক করে অবস্থানটা একটু পরিবর্তন করে দেব। তো এখান থেকে আমরা আইডি নাম্বার, ফোন নাম্বার, জিমেল আইডি, আমরা এগুলোকে এখন মাউস ড্র্যাগ করে নিয়ে আমরা এগুলার ফন্টকে 6 করে দেব, আর এখানে বোল্ড থেকে আমরা এটাকে রেগুলার করে দেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করব। এখন আমরা মুভ টুল ক্লিক করে এটার অবস্থানটা একটু পরিবর্তন করে নেব। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার টুল বক্স থেকে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুল থেকে আমরা রেক্টেঙ্গেল উপরের টুলটাকে সিলেক্ট করব। তা সিলেক্ট করে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল ক্রিয়েট করব। আমাদের সামনে রেক্টেঙ্গেল টুলটি ক্রিয়েট অবস্থা রয়েছে। এখানে একটা সামনে একটা পপআপ এসেছে, আমরা স্ট্রোকটাকে 0 করে দেবো একদম। এখান থেকে ফিল আমরা কালারটা সিলেক্ট করে নেব। ওকে, হ্যাঁ, দেখেন সামনে কালারটি সিলেক্ট অবস্থা রয়েছে। ওকে, তো আমরা এটাকে এখন রিমুভ করে দেব, এটাকে রিমুভ করে দেব। তো এখানে আমরা একটা প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস থেকে ওয়েব অ্যাড্রেসটা আমরা লিখে দেব। টেক্সট টুল থেকে ওয়েব অ্যাড্রেস এখানে লেখাকে আমি এখন মাউস ড্র্যাগ করে দিয়ে লেখাকে আমি হোয়াইট কালার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লেখা হোয়াইট অবস্থায় রয়েছে, হোয়াইট হয়ে গেছে। তো এখন আমি মুভ টুল ক্লিক করে এটার অবস্থানটা একটু সামান্য পরিবর্তন করে দেব। ওকে, তো আপনারা দেখলেন কিভাবে একটা আইডি কার্ড খুব সহজে ক্রিয়েট করা যায়।
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।